সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আমরা এই স্বরসন্ধি অ আ এর ব্যবহার এক নজরে সবসময় মনে রাখার কৌশলগুলো আমি বলছি, একটু দেখুন। প্রথম কথা হলো এই অ দ্বারা অ প্লাস অ অথবা অ প্লাস আ দ্বারা সবসময় কি কার হবে? আকার হবে। আবার এই আ প্লাস অ অথবা আ প্লাস আ এটাও কি কার হবে? আকার হবে। আর আপনারা এই একটা উদাহরণ মনে রাখবেন, নরাদম। দেখুন এই নর, আমরা জানি প্রতিটা ব্যঞ্জনবর্ণের শেষে কি থাকে? একটা অ থাকে আর অধমের অ আছে। তার মানে এই অর সাথে অ যুক্ত হয়ে আকার হয়েছে নর প্লাস অধম নরাদম। আর এইটার মাধ্যমে আপনি মনে রাখবেন এই আকার হওয়া মানে হলো শব্দের শুরুতে অ বা আ আছে আর এরপরে অ বা আ আছে। এই কারণে এই আকার হয়েছে, এই জন্য নরাদম হয়েছে। এখানে আরেকটা দেখুন, এই সিংহা প্লাস আসন, সিংহাসন। এই যে এখানে আকার আসলো, আকার মানে হলো এখানে মূল শব্দ সিংহ, তাহলে আপনি মূল শব্দটা আলাদা করেন। তার মানে এরপরে যে কোনো এই আ বা অ বা আসবে, তাহলে তো আমরা অসন দিতে পারি না, দিতে পারি আসন। তার মানে আমরা জানি প্রতিটা ব্যঞ্জনবর্ণের শেষে একটা অ থাকে আর এখানে আ আছে, তাহলে অ এবং এই অ এবং আ মিলে হলো কি আকার, সিংহ প্লাস আসন, সিংহাসন। আর আপনি এই উদাহরণটা যদি মনে রাখতে পারেন, তাহলে এই শব্দের যেমন বিদ্যালয় যেহেতু আকার আছে, তার মানে এই শব্দের প্রথমে অ বা আ থাকবে আর এরপরও অ বা আ আছে, তাহলে এই শব্দটা ভাগ করলে আমরা পাই এই বিদ্যা প্লাস অলয়, তো হয় না, হয়ে যায় আলয়। তাহলে বিদ্যা প্লাস আলয় সমান সমান আকার দিয়ে বিদ্যালয়। এইটা একই নিয়মে দেখানো হয়েছে, এই অর সাথে অ যুক্ত হবে, অর সাথে আ যুক্ত হবে, আকার হবে। আর এখানে নরদম, মানে এইখানে এই চারটা একটু ভিন্ন রকম দেখানো হয়েছে। এরকম আপনারা শিখুন সুপ্রিয় বন্ধুরা। আর আপনারা যদি এই স্বরসন্ধি আরও বিস্তারিত জানতে চান, তাহলে অল গ্রামার ইউনিভার্সিটি এর ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা দয়া করে দেখুন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে থাকুন। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করে আপনি সুস্থ ভালো থাকুন।